যেদিন হারবে ওর ভাইপোর বাড়ি থেকে একটা ইট গুলো খুলে খুলে আনবেন আপনারা। মনোজ বর্মার কাছে চলে যান, পিছন ঘুরিয়ে দিয়েছে, বলে যা বেঁচে গেলাম। সব গুছিয়ে রাখবো, আগামী বছর বদলা হবে, বদলা হবে। সবাই জানে দিদিমণি চুরি করায় তুমি শিরোমণি, বসে বসে খেলে কাটমানি। অসাধারণ পোস্ট করেছেন আপনি রোজিনা, যে চিন্তা করুন আপনি অন্য ধর্মাবলম্বীর হয়ে আপনার মনে লেগে যে মাকে যার বরণ হয়ে গেছে শুধুমাত্র উনি মমতা ব্যানার্জি দেখা দেবেন বলে মা দুর্গাকে অপেক্ষা করতে হচ্ছে প্লাস্টিক মুড়িয়ে। আমার রাজ্যে সনাতনী হিন্দুরা চোখে দেখছে না, আপনাদের রক্ত ফুটছে না, আমার ফুটছে অন্তত, যে এগুলো কি ছাবলামি হচ্ছে। কার্নিভাল উনি নাচা গানা করার জন্য তো মুখ্যমন্ত্রী হয়েছে, এত যখন কার্নিভাল করার ইচ্ছা, নাচ গান করার ইচ্ছা, মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দিয়ে তারপর নাচ গান করুন, কার্নিভাল করুন, ডান্ডিয়া নাচ নাচুন, আমাদের কোনো আপত্তি থাকবে না। খেলাধুলা করে যান, লোককে মারে যান, কেন কোনো দুঃখ পাচ্ছে না বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী? তাই জন্যে আমার রাজ্যের মানুষ মারা যাচ্ছেন, উনি কার্নিভাল খেলছেন। তার প্রায়োরিটি হচ্ছে খেলা মেলা, উৎসব, আনন্দ, ভাষণ, বক্তৃতা, নাচ গান, নচিকেতা, ইন্দ্রনীল, এই ইত্যাদি। এবং ববি হাকিম খুন করেছে 12 জন মানুষকে এই কলকাতার বুকে। এটা নাকি ব্লাড ব্যাংকের গাড়ি, তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী রক্ত খাচ্ছেন উনি আবার ব্লাড ব্যাংকের গাড়ি নিয়ে যাচ্ছেন। রাজ্যে ইতিমধ্যে ওখানে 17 জন, আর ভোটের আগে পুজোর আগে 12 জন। আমাদের রাজ্যের প্রায় 30 জন মানুষ মারা গেছে, 30 জনের বেশি, আর এখানে কার্নিভাল খেলা হচ্ছে। এখনো পর্যন্ত 21 জন মারা গেছে। ওয়েদার খুবই খারাপ, আরো এই সংখ্যা বাড়তে পারে, না বাড়লেই ভালো, প্রে টু গড। কিন্তু হিউজ ডিজাস্টার। এখন ওই এলাকার যে ডেমোগ্রাফি এবং যেভাবে ধস নেমেছে, ফিজিক্যালি সকলের গিয়ে মুভমেন্ট করা সম্ভব নয়, আইসোলেটেড হয়ে গেছে, ডিজাস্টার হয়েছে। ওখানে যেটা কাজ করছে সকাল থেকে আর্লি মর্নিং, সেটা হচ্ছে আইটিপিপি জওয়ানরা এবং এনডিআরএফ মূলত বহু মানুষের প্রাণ বাঁচাচ্ছেন। আমি আর্জ করেছি চিফ সেক্রেটারিকে, চিফ সেক্রেটারি একটা ভিসি 11টার সময় সকালে করেছেন নর্থ বেঙ্গলের ডিএমদের নিয়ে, কিন্তু গ্রাউন্ডে স্টেট গভর্নমেন্টের কোনো রোল নেই, পুরো স্টেট গভর্নমেন্টটা রেড রোডে বিজি। আমি অনুরোধ করেছি, দেখুন এখন তো অ্যালিগেশন পাল্টা অ্যালিগেশনের সময় নয়, এখন নর্থ বেঙ্গলের পাহাড়ি এলাকার তরাই ডুয়ার্সের মানুষকে বাঁচাতে হবে। আমি দাবি করছি, আমি আমার এক্স হ্যান্ডেলে অনারেবল পিএম এর যে এক্স, তার উপরে কমেন্ট রিটুইট রিএক্স করেছি এবং ভিডিও আপলোড করেছি, আপনারা দেখবেন গ্রাউন্ডের ভিডিও। তাতে আমি বলেছি বেটার কোঅর্ডিনেশন ইন বিটুইন দ্য সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি দরকার আছে। এনডিআরএফ এবং রাজ্য সরকারের সঙ্গে যেটু বর্ডার এলাকা, আমাদের আইটিবিপি জওয়ান, আর্মি, সবার সঙ্গে বেটার কোঅর্ডিনেশন করা দরকার আছে। এটা পলিটিক্যাল লোকরা পারবে না, এটা ব্যুরোক্রেসির করা দরকার আছে, এবং ডিএম এবং চিফ সেক্রেটারি এরা লিড করা উচিত, এবং যারা আছেন তাদের বলা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি অ্যাসিস্ট্যান্ট দরকার, আরো কটা এনডিআরএফ এর টিম দরকার। সেন্ট্রাল তো কুইক আর্লি মর্নিং থেকে 5টা এনডিআরএফ টিম দিয়ে দিয়েছে বলে থাউজেন্ডস অফ পিপল অলরেডি সেভ দেয়ার লাইফ। মমতা বন্দ্যোপাধ্যায় কিসে অগ্রাধিকার দিচ্ছে? উৎসবে না মানুষ মরছে সেখানে মানুষ বিপর্যয় অগ্রাধিকার দিচ্ছে? অগ্রাধিকার উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন, এটা কলকাতার ডিজাস্টারের ক্ষেত্রে প্রমাণ হয়েছে। আজকে আমাদেরকে 12 জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হচ্ছে? এখনো পুজোর মুঠ কাটেনি। কালকে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো, বাঙালিদের বাড়িতে পুজো, কালকে প্রত্যেকের বাড়িতে, আমার বাড়িতেও পুজো হয়, প্রত্যেকের বাড়িতে পুজো হয়, তার প্রিপারেশন থাকে। আজকে আমরা কেন রাস্তায় নেমেছি? এই মুখ্যমন্ত্রী অমানবিক, অসংবেদনশীল, এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন। ক্ষমতা ছি, এটা অবশ্যই বলার দরকার, এবং এটা সময়ের দাবি অনুযায়ী এই যে 12 জন মানুষ সকালে পৃথিবী থেকে চলে গেল, এর দায় তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে। উনাকে ধিক্কার জানাই, এবং উনি ডান্ডিয়া নাচ নাচছেন, বলেন যে বাংলাটাকে গুজরাট হতে দেব না, কিন্তু গুজরাটের ডান্ডিয়া নাচ উনি নাচছেন। এখন মুখ্যমন্ত্রী
মানুষ মরছে উনার অযোগ্যতায়, অপদার্থতায় এবং বিনা পরিকল্পনার জন্য, পরিকল্পনাহীনতার জন্য। কার্নিভাল উনি নাচা গানা করার জন্য তো মুখ্যমন্ত্রী হয়েছে। এত যখন কার্নিভাল করার ইচ্ছা, নাচ গান করার ইচ্ছা, মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দিয়ে তারপর নাচ গান করুন, কার্নিভাল করুন, ডান্ডিয়া নাচ নাচুন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আর সবেতেই উনি অন্যের দোষ খোঁজেন। সঞ্জীব গোয়েঙ্কা উনার সাপোর সঙ্গে যতবার উনি বিদেশে গেছেন, রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় সঞ্জীব গোয়েঙ্কা উনার সাপোর সঙ্গে, উনার ছায়া সঙ্গী হিসেবে গেছেন। আর উনি এখন নিজের দায়িত্ব সঞ্জীব গোয়েঙ্কার ঘাড়ে চাপাচ্ছেন। ছি মমতা, ছি, ধিক্কার। এই যে 12 জন মানুষ এখানে চলে গেল পরিকল্পনাবিহীন, এখানে কোনো নিকাশির ব্যবস্থা নেই, কোনো পরিকল্পনা নেই। উনি মুখ্যমন্ত্রী, তারা থাকবেন কেন? অন্যের দোষ খুঁজবেন আর নিজে মুখ্যমন্ত্রী থাকবেন। উত্তরবঙ্গে 16 জন মারা গেছে কার্যত, আজকেও কি কার্নিভালটা করার দরকার ছিল? না, কিছুতেই দরকার নেই। উনি মানুষের কান্না শুনতে পাচ্ছেন না। যার যাবার তার গেল। উনার অযোগ্যতায়, উনার অপদার্থতায়, উনার বিনা পরিকল্পনার জন্য, পরিকল্পনাহীনতার জন্য এখানে 12 জন মানুষ, 17 জন উত্তরবঙ্গে। এই মৃত্যুর দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতেই হবে এবং দায় স্বীকার করে উনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর উনার আদরের ছোট ভাই, এখানকার যিনি মেয়র ববি হাকিম বৈদ্য, ববি হাকিমকেও পদত্যাগ করতে হবে এবং অবিলম্বে উনি পদত্যাগ যদি না করেন। জল ছাড়ছে কেন? বিজেপি জল ছাড়া, বিজেপি জল ছাড়ছে বলছে তো, আর ডিবিসি জল ছাড়ছে। এর আগে তো যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বলতেন ম্যানমেড বন্যা, তাহলে এখন কোন বন্যা? ডিবিসি জল ছেড়েছে না বিজেপি জল ছেড়েছে? কোন দিন বলবে যে ডোনাল্ড ট্রাম্প জল ছেড়েছে আমেরিকা থেকে, তার জন্য এখানে বৃষ্টি হয়েছে? কুইন্টাল জল উনি ওগুলো বলেন। উনার মাথা ঠিক নেই, উনি বিশ্রাম নিন, উনি পদত্যাগ করুন এবং এই ববি হাকিমকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই 12 জন মানুষকে খুন করা হয়েছে এবং ববি হাকিম খুন করেছে 12 জন মানুষকে এই কলকাতার বুকে। এর জন্য এই খুনি ববি হাকিম, কলকাতার যিনি মেয়র, উনার বিরুদ্ধে কেস হয়েছে, উনাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর যদি গ্রেফতার না করে, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য, আমাদের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আরো বৃহত্তর আন্দোলন হবে, লড়াই হবে চোখে চোখ রেখে। ধন্যবাদ। मुस्लिम का बारे में बोलता है, फिर आप लोग आए क्यों? मैंने शुभेंदु अधिकारी का बहुत से स्टेटमेंट सुना, मुस्लिम के अगेंस्ट कभी नहीं बोला उन लोगों ने। जो सही है सही बोला। वो बांग्लादेशी मुस्लिम के बारे में बोलते हैं, जो घुसपैठिया उनको बोलते हैं। हम इंडियन मुस्लिम के बारे में कभी कुछ नहीं बोला उन्होंने। सब लोग बोलता है मुस्लिम का बारे में इतना बोलता है शुभेंदु अधिकारी, फिर आप शुभेंदु अधिकारी का मिছিল में शामिल हुए? नहीं, पता नहीं, मैंने तो कभी मुस्लिम के अगेंस्ट कुछ सुना नहीं। शुभेंदु अधिकारी का स्टेटमेंट कभी नहीं। बांग्लादेशी मुस्लिम के बारे में सुना, घुसपैठिया मुस्लिम के, इंडियन मुस्लिम के अगेंस्ट में कभी नहीं सुना उनका कोई स्टेटमेंट। तो वह हिंदू मुसलमान सबके लिए काम करते हैं, हिंदू मुस्लिम सबके लिए काम करते हाँ, सबके लिए काम करते हैं। वो तो बोलते हैं सबको साथ चलो। हाँ। ये सब ममता बनर्जी जो संख्यालघु के साथ है, आप मानते हैं ये? नहीं, ये सिर्फ वोट बैंक का एक पॉलिसी है। हम लोग का कोई भला नहीं किया है, हम लोग को क्रिमिनल बनाया, हम लोग का संख्या लोगों को सब बच्चा क्रिमिनल हुआ, हाल कुछ नहीं करता। हम लोग का फायदा के लिए कुछ नहीं किया, सिर्फ क्रिमिनल बनाते हम लोग का वोट लेके, हाल कुछ नहीं करते। आप कहाँ से? हम টালিগঞ্জ आए। ছি মমতা, ছি পোস্টার মমতা জিতকার, তার সামনেই তো আপনাদের টালিগঞ্জের কলা কুশলীরা নাচ গান করবে, আর আপনি কেন রাস্তায় এসেছেন কার্যত ধিক্কার? না দেখুন, একটা কথা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুন্দর ব্যবস্থাতে আছেন, কিন্তু কি ব্যবস্থায় আছেন দেখুন। উনি ক্লাবে 1,10,000 দিয়ে মাল পাঠিয়েছেন। কেন মাল পাঠিয়েছেন? কারণ ক্লাব থেকে গুন্ডা আসবে, সেই গুন্ডা ওনার ভোট লুট করবে। পরিষ্কার ব্যবস্থা। অথচ জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। ওয়াটার লকড হয়ে 12টা মানুষ মারা গেল। উনি বলছেন যে এইটার জন্য দোষ হচ্ছে, কখনো বলছেন উত্তরাখণ্ড থেকে জল আসছে, কখনো বলছেন বিহার থেকে জল আসছে। একবারও এটা বলছেন না যে নমামি গঙ্গের যে আসার টাকা সেইটা পকেটে পুরে নিয়েছি।
সেই পকেটে টাকাটা পুড়ে নিয়েছি, সেই টাকাটা আমার নেতা মন্ত্রীরা সব খেয়ে নিয়েছে। সেই জন্য নদীর নাব্যতা আমি বার করতে পারলাম না। তো কথা অনেক, একটা গান গাই, সেই গানের মধ্যে দিয়ে বলি, সবাই জানে দিদিমণি, সবাই জানে দিদিমণি, চুরি করায় তুমি শিরোমণি, চুরি করায় তুমি শিরোমণি, সবাই জানে দিদিমণি, চুরি করায় তুমি শিরোমণি, বসে বসে খেলে কাটমানি, তোমার মন্ত্রী নেতা গেল জেলে, দিদি তোমার মন্ত্রী নেতা গেল জেলে, কয়লা গরু বালি পাথর মায়েদের ইজ্জত খেলে, দিদি ভেবেছিলে হবে না কো জানা জানি, দিদি ভেবেছিলে হবে না কো জানা জানি, তোমার কপালে ইডি শনি, তোমায় নিয়ে করছে টানা টানি, চুরি করায় তুমি শিরোমণি, সবাই জানে দিদিমণি। ছি মমতা, ছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিৎকার দিলাম, ধিক্কার দিলাম। আপনার এই রাজ্যকে আপনি রসাতলে পৌঁছে দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর যে গভীর ষড়যন্ত্র বাংলাকে বাংলাদেশ বানানোর, আজ গোটা পশ্চিমবঙ্গ জেগে উঠেছে। আপনার রুটির টুকরো ছুঁড়ে দেয়া রুটির টুকরো আর তারা নেবে না। 26-এ যে কথা দেশের প্রধানমন্ত্রী বলেছেন, বাঁচতে চাই বিজেপি, তাই আমরা বাঁচতে চাইবে যারা, সন্তানের সুরক্ষা চাইবে যারা, কন্যাদের নিরাপত্তা চাইবে যারা, তারা আপনার রুটির টুকরোকে মুখের উপর ছুঁড়ে ফেলে ভারতীয় জনতা পার্টিকে সরকারে প্রতিষ্ঠা করবে। এটা জনগণ দেখতে পাচ্ছেন না, চতুর্দিকে জনগণ, এরা সাধারণ, সবাই বিজেপি কিন্তু নয়, এরা হচ্ছে কলকাতার মহানাগরিকের সমস্ত সুমাতার সুসন্তানেরা, সব এরাই সব ছি মমতা ছি এরাই করছে, এটা আমাদের আর করতে হয় না। সামনে সব নাচবেন, গাইবেন, মুখ্যমন্ত্রী বসে থাকবেন, তার সামনে ঠাকুরগুলো যাবে, স্যালুট দেবে। হ্যাঁ, আরেকটুকু নাচুক, ফিজিক্যালটা করা হচ্ছে, অনেকদিন করে না তো, অনেক ক্যাডবেরিজ 26 দিন উপবাসে যে ক্যাডবেরিজ খেয়েছে, কেক খেয়েছে, ঠিক আছে, চর্বি মেদ সব হয়েছে শরীরে, একটু ঝরিয়ে নিক। বিসর্জন হয়ে গেছে, লঙ্কা বেজে গেছে, এবারে শেষ মতো করে দেখ। আর এই জনগণ সামনের বছর মাকে মাথায় করে নিয়ে কার্নিভাল করবে কলকাতার মহানগরীর রাজপথে। 20 জন আজকের দিনে আমার উত্তরবঙ্গে মারা গেছে। যারা বাংলা বাঙালি নিয়ে কথা বলে, আমার রাজ্যের মানুষ মারা যাচ্ছেন, উনি কার্নিভাল খেলছেন, লজ্জা করে না? দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি পোস্ট করে দিয়েছেন এক্সে, সমাজ মাধ্যমে, ওনার এখনো ঘুম ভাঙেনি, কেন কার্নিভাল মোডে আছেন উনি, খেলা মেলা উৎসবে ব্যস্ত আছেন। ওই দুধিয়ার ব্রিজটাকে 2018 এবং 2022-এ এই রাজ্য সরকার দ্বারা মেরামতি হয়েছে, এমন মেরামতি হয়েছে, এমন 25-75 ভাগ হয়েছে, পুরো ব্রিজটা ভেঙে গেছে, মিরিক থেকে উত্তরবঙ্গের পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্গাপুজোর আগে 12 জন তাজা প্রাণ, 12টা তাজা প্রাণ মারা গেছে, ভাবতে পারছেন? আর আমরা এখানে কার্নিভাল করছি। এগুলো হতে পারে ইচ্ছা করে, এখন কার্নিভাল গুলো এখন হতেই পারে, হ্যাঁ ইচ্ছাই হতে পারে, অনেক জায়গা আছে তাও ইচ্ছা করে পাঠাবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাম্বুলেন্স গুলো এই দিক দিয়ে যাচ্ছে, কারণ আপনারা নাকি রাস্তায় ভিড় করেছেন সেজন্য। হ্যাঁ বলছি তো, মরার কালে জ্বলে উঠছে, আর কত বদমাইশি করবে আর কত শয়তানি করবে আমরাও দেখবো। এই রাজ্যের মানুষ না রক্ত খাচ্ছে, এটা নাকি ব্লাড ব্যাংকের গাড়ি, তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী রক্ত খাচ্ছেন উনি আবার ব্লাড ব্যাংকের গাড়ি নিয়ে যাচ্ছেন। রাজ্যে ইতিমধ্যে ওখানে 17 জন, আর ভোটের আগে পুজোর আগে 12 জন, আমাদের রাজ্যের প্রায় 30 জন মানুষ মারা গেছে, 30 জনের বেশি, আর এখানে কার্নিভাল খেলা হচ্ছে। তো রাস্তা সাধারণ মানুষ বলছেন ছি মমতা ছি, আমরা আলাদা করে বলতে হচ্ছে না। মমতা ব্যানার্জি কেন কান পাচ্ছেন না রাস্তায়? উনি 14 তলায় উপরে উঠে থাকেন তো কানে পৌঁছয় না, তাই উনি বুঝতে পারছেন যে রাস্তার মানুষ তারা তিতে বিরক্ত হয়ে গেছে, তারা বলছেন ছি মমতা ছি। জমিয়ে দিয়েছে মিছিল কার্যত এই মুহূর্তে, তো আপনারা প্রতিবাদ করছেন, এই প্রতিবাদ কি মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছাবে? স্বাভাবিক, উনি যদি কানে তুলো দিয়ে থাকেন আর পিঠে কুলো দিয়ে থাকেন
তাহলে আমি জানি না। আপাত দৃষ্টিতে তো নির্লজ্জ, তাই তো মনে হচ্ছে। আজকে কোন উনি আক্কেলে কার্নিভেল খেলছেন? আপনার মনে আছে 2022 সালে ওই মালবাজারে হরপাবানে 11 জন মারা গেছিলেন? সেই দিন উনি কার্নিভেল করেছিলেন। ভাবতে পারছেন? রাজ্যের মানুষ মারা যায় তো যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু হীরকের রানী ভগবান, এখন তো তাই অবস্থা দাঁড়িয়েছে। সিংহাসনে বসে থাকবেন, তার সামনে সবাই নাচতে নাচতে যাবে। দুর্গা ঠাকুরকে কার্যত স্যালুট দেওয়ানো করাচ্ছেন। আর অসাধারণ পোস্ট করেছেন আপনি রোজিনা, যে চিন্তা করুন আপনি অন্য ধর্মাবলম্বীর হয়ে আপনার মনে লেগে গেছে যে মাকে যার বরণ হয়ে গেছে, শুধুমাত্র উনি মমতা ব্যানার্জি দেখা দেবেন বলে মা দুর্গাকে অপেক্ষা করতে হচ্ছে প্লাস্টিক মুড়িয়ে। আমার রাজ্যে সনাতনী হিন্দুরা চোখে দেখছে না, আপনাদের রক্ত ফুটছে না, আমার ফুটছে অন্তত, যে এগুলো কি ছাবলামি হচ্ছে। রাস্তায় ঝড় বৃষ্টিতে দাঁড় করিয়ে রাখা হয়েছে, অনেকে আবার বলছে কি হয়েছে তাতে, ঘর তো বিসর্জন হয়ে গেছে। না বলছি তো, এদের তো দেখুন দুরাচারের তো ছলের অভাব হবে না, যারা দুরাচারী তাদের ছলের অভাব হবে না। এইদিকে এত বাঙালি সংস্কৃতি এটা, যে মা দুর্গা আগে কখনো দেখেছে? মা দুর্গা ওই লরিতে দুদিন ধরে অপেক্ষা করছেন প্লাস্টিক মুড়িয়ে, এটা বাংলা সংস্কৃতি? যারা বাঙালি নিয়ে কথা বলে, বড় বড় কথা বলে, ছাবলামি হচ্ছে, ইয়ার্কি হচ্ছে, এইগুলো বন্ধ হওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যে নোংরাম শুরু করেছে, ওই জন্য মানুষ বলছে সি, জনগণ বলছে সি মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় যে এত জনগণ মরতেছে, এত জনগণ হাহাকার করছে, চাকরি এবং শিক্ষা কোনো ব্যবস্থা নেই, তাই ওনাকে সি, ওনার কোনো লজ্জা শরম কিছু নেই, তাই সি আরম্ভ করেছে মানুষ। ওনাকে নবান্নয় থেকে টেনে হিসেবে ওনাকে নামাবে বলে, ওই জন্য মানুষ সি সি বলে ঘটনা মানে শুরু করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে দিনে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা পাচ্ছেন না। আপনারা দেখেছেন দুর্যোগ হতে পারে, 4 ঘন্টা বৃষ্টির মধ্যে কিসের দুর্যোগ, যে 12 থেকে 13 জন মারা গেল শর্ট সার্কিট হয়ে, তারপরে কোনো কিন্তু এফআইআর নেই। আজকে দিনে উত্তরবঙ্গতে ধস নেমেছে, 17 থেকে 18 জন মারা গেছে, তারপরে কার্নিভাল হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী লজ্জা নেই আরো? বাংলার মানুষ মরে যাচ্ছে, বাংলার মানুষের যতই ক্ষতি হোক, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কোনো দুঃখ নেই। উল্টো কি হচ্ছে, উনি উৎসব খুশি মানাচ্ছেন, এনজয়মেন্ট করছেন। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। উনি তো মজা নেবেনই, ওনার তো কোনো দুঃখ নেই। একজন রাজা হয়ে, একজন হীরক রানী উনি হয়ে গেছেন, যার মনে কোনো দুঃখ নেই। সাধারণ মানুষ যেরকম ক্ষতি হোক, সাধারণ মানুষ মরুক, মহিলার ধর্ষণ হোক, তোলাবাজি হোক, কিন্তু কোনো জায়গায় ওনার কোনো দুঃখ নেই। এটাই হচ্ছে। জিতেন্দ্র তিওয়ারি বস্ত্র বিতরণ করতে গিয়ে সেখানে ধাক্কাধুক্কি হয়ে লোক মারা গেল, তখন ওনার নামে এফআইআর হলো, ওনার উপরে এফআইআর করার পর ওনাকে অ্যারেস্ট করা হলো। কিন্তু যেখানে শর্ট সার্কিট হয়ে কলকাতাবাসী মারা গেল, সেখানে কোনো এফআইআর নেই, কোনো অ্যারেস্টিং নেই। কলকাতা কর্পোরেশনের ভুল আছে, নাকি সিএসসির ভুল আছে, সঞ্জীব গোয়েঙ্কার ভুল আছে, আর নাকি ফিরাদ হাকিমের ভুল আছে? না, কারো নামে তো কিছু হচ্ছে না। না, কোথায় আছে, কি করছেন? কোন লোকের অ্যারেস্টে খেলামেলা করলে কি হয়ে যাবে? শুধু খেলাধুলা করবেন আর লোককে মারবেন, এটাই হচ্ছে প্ল্যান। খেলাধুলা করে যান, লোককে মারে যান, কেন কোনো দুঃখ পাচ্ছে না বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী? তাই জন্যে বাংলার মানুষ মেনে নিতে পারছে না, বাংলা মানুষ আর সহ্য করতে পারছে না। কেন এফআইআর হয়নি? কেন? সেই গরু দুধ দেওয়ার গরু নাকি ফিরাদ হাকিম ইয়া সঞ্জীব গোয়েঙ্কা? তাই জন্যে তার উপরে কোনো এফআইআর হবে না, অ্যাকশন হবে না। কাকে বাঁচানোর চেষ্টা করছেন? দিদিমণি নিজে সেই কথাটাকে রাখছেন যে গরু দুধ দেয়, তার লাথি খেতে হয়, তাই জন্য সেই গরুকে বাঁচাবার চেষ্টা করছেন উনি।